নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন সেট 4। ইতিপূর্বে আমি আরও 3টি সেট তোমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 3টি সেট দেখে আসতে পারবে। আজকের সেট নম্বর হচ্ছে 4। 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর প্রতিটি প্রশ্ন আমি বাংলাতেও বিশ্লেষণ করব, যাতে অনেক দুর্বল স্টুডেন্ট আছো যারা, তারা যেন খুব ভালোভাবে বুঝতে পারো। আর 100% নম্বর তোলার যে টিপস, সেটা আমি পূর্ববর্তী অর্থাৎ ভিডিও নম্বর 3-এ দিয়ে দিয়েছি। তো আমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে দেখতে পাচ্ছ যে এটা একটা প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া, ব্যারাকপুর গভট হাই স্কুলের এই প্রশ্ন। একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন। আসলে এই প্রশ্নটা সলভ করে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যাই হোক, আমি প্রশ্নটা একটু বড় করে দেখাই যে এখানে ব্যারাকপুর, তোমার প্রশ্নটা যদি একটু দেখতে পাও, গভট হাই স্কুল। প্রতিটা প্রশ্নেই দেখবা যে প্যাসেজ থাকে, সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, কবিতা, কবিতার লাইন তুলে দেওয়া আছে, সেখান থেকে খুঁজে খুঁজে প্রশ্ন উত্তর দিতে হয়। যাই হোক, আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ভালোভাবে যখন ভালো করে করতে তুমি চাও, তাহলে অবশ্যই তোমার যে প্যাসেজ আছে সেই প্যাসেজটা ভালো করে বুঝতে হবে। আর প্যাসেজটা ভালো করে বোঝার জন্য আমি লাইন বাই লাইন তোমাদের প্যাসেজের বাংলা মিনিং দিয়ে তারপরে প্রশ্ন উত্তরগুলি বুঝিয়ে দেবো। যাই হোক, আমরা সরাসরি প্যাসেজটি দেখাচ্ছি। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। আমি যদি বাংলাটা বলি, এক চাঁদ জ্যোৎস্নার রাতে আমরা একটি উৎসব থেকে ফিরে আসছিলাম। দি রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। তারপরে আই ওয়াজ রাইডিং অন দি ভিলেজ চৌকিদার্স শোল্ডার, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ ভোলা দাদু জোরে চিৎকার করে উঠলেন। 4 নম্বর লাইন হয়ে গেল। এবার 5 নম্বর লাইন, এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ, আমাদের দলের সবাই অবাক হয়ে গেল। উই হাল্টেড, আমরা থেমে গেলাম। ইনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দি ফেস্টিভ্যাল, জিজ্ঞাসা করে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে উৎসবে নিয়ে এসেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দি 2 ফিঙ্গার্স অফ দি বয়, তিনি ছেলেটির 2টি আঙুল শক্ত করে ধরে রেখেছিলেন। এরপরে হি ডিড নট রিয়ালাইজ ওয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কখন সেই আঙুল দুটো তার হাত থেকে ফসকে গেছে তিনি তা বুঝতে পারেননি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু আগের মতোই হাঁটতে লাগলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তখন কেউ ভোলা দাদুকে জিজ্ঞেস করলো তিনি কি ধরে আছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, তখন তিনি নাতির কথা মনে করে আবার জোরে কান্না করে উঠলেন। 12 লাইন ছিল, আমরা সম্পূর্ণটাই বলে দিয়েছি। এবার আমরা প্রশ্ন উত্তরে যাব। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। তাহলে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হাউ ইজ দি রোড ডিসক্রাইব ইন দি টেক্সট, এই টেক্সটের রোডটা কীরকম ছিল, তাই না? তাহলে দি রোড ইজ ডিসক্রাইব অ্যাজ লং অ্যান্ড ফগি, অর্থাৎ রোড ওয়াজ, যদি লাইন রেফারেন্স দেখি, দি রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, অর্থাৎ রাস্তাটি দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন বলা হয়েছে। রাস্তায় কুয়াশা থাকায় ঠিকমতো দেখা যাচ্ছিল না, যা ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এরপরে হুজ ফিঙ্গার ওয়াজ ভোলা গ্র্যান্ডপা হোল্ডিং অন ইট, তাহলে এটা কি, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ হোল্ডিং অন টু হিজ গ্র্যান্ডসনস ফিঙ্গার, হি হ্যাড টাইটলি হেল্ড, এটা হচ্ছে লাইন যে রেফারেন্স সেখান থেকে নিয়েছি, অন টু দি 2 ফিঙ্গার্স অফ দি বয়, অর্থাৎ এখান থেকেই তোমার উত্তরটা সাজিয়ে লিখতে হবে। ভোলা দাদু তার নাতির 2টো আঙুল শক্ত করে ধরে রেখেছিলেন, নাতিকে হারিয়ে না ফেলতে দাদু আঙুর ধরে রেখেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন দি, যেটার অর্থ। এরপরের যে প্রশ্ন আছে সেটা, হোয়াই ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, তাহলে ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল বিকজ হি রিয়ালাইজ দ্যাট হিজ গ্র্যান্ডসন ওয়াজ নো লঙ্গার উইথ হিম, নাতির কথা মনে পড়তে ভোলা দাদু জোরে কান্না করে ওঠেন, কারণ তিনি বুঝতে পারেন যে নাতির হাত ছুটে গেছে এবং সে হারিয়ে গেছে। হি রিমেম্বার, এটা হচ্ছে লাইন রেফারেন্স থেকে নেওয়া। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে নেম দি অথর, আসলে এই লেখকের নাম কি? এই যে ভোলানাথের যে গল্প, দি অথর ইজ মনোজ দাস, অর্থাৎ এই গল্পটির যে লেখক সেটা হচ্ছে মনোজ দাস। এরপরে আমরা চলে যাব 2 নম্বর, অর্থাৎ বি। এ নম্বরের উত্তর হয়ে গেছে, কেয়ারফুলি চুজ ওয়ান ওয়ার্ড ফ্রম দি টেক্সট ফর ইজ ফ্রেজ টু এক্সপ্রেস দি ফলোয়িং মিনিং। ক্রাই অফ স্যাডনেস,
হ্যাঁ, চুজ ওয়ান ফ্রম দি টেক্সট। এটার এই ক্রাই অফ স্যাডনেস এর অর্থ বেদনা জোরে কান্না বা আর্তনাদ, কিন্তু এইটা ওয়েল, ভোলা গ্রান্ডপা লেট আউট লাউড ওয়েল, চিৎকার করা এক কথায়, ঠিক আছে। এরপরে যেটা বলছে জয়ফুল সেলিব্রেশন। হ্যাঁ, কি কেয়ারফুলি চুজ ওয়ান ওয়ার্ড ফ্রম দি টেক্সট, একটা ওয়ার্ড চুজ করতে হবে কেয়ারফুলি। জয়ফুল সেলিব্রেশন, হ্যাঁ, জয়ফুল সেলিব্রেশন মানে আনন্দ অনুষ্ঠান, এটা ফেস্টিভ্যাল, উৎসব, এটাও বলা যায় উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, লাইন এখান থেকে নেওয়া হয়েছে। এরপরে আমরা চলে যাব কি কবিতায়, রিড 2 নম্বর, রিড দি extract of the poem and answer the following question. I love the fitful gust that shake. তাহলে আমি সেই ঝোড়ো হাওয়া ভালোবাসি যে ঝাঁকুনি দেয়। দি কেজমেন্ট অল ডে, সারাদিন জানালাকে। অ্যান্ড ফ্রম দি মজি এলম ট্রি টেক্স, আর শ্যাওলা ধরা এলম গাছ থেকে। তারপরে দি ফ্যাডেড লিভস অ্যাওয়ে, শুকনো পাতা ছিঁড়ে নিয়ে যায়। টুইল দেম বাই দি উইন্ডো পেন, জানালার কাছের পাশে সেগুলো ঘুরিয়ে দেয়। উইথ থাউজেন্ড আদার ডাউন দি লন, লেন বরাবর আরও হাজারো পাতার সঙ্গে। হ্যাঁ, এরপরে আমরা 2-এর এ নম্বর দেবো, টিক দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। দি পোয়েট অফ দি পোয়েম ইজ, হ্যাঁ, দি পোয়েট অফ দি পোয়েম ইজ, হ্যাঁ, এই কবিতার লেখক মানে কবির নাম কি? জন ক্লেয়ার। এই কবিতা জন ক্লেয়ারের লেখা, ঠিক আছে। এরপরে হচ্ছে পরের যে প্রশ্ন সেটা হচ্ছে থাউজেন্ড আদার রেফার্স টু, হ্যাঁ, থাউজেন্ড আদার রেফার্স টু দি ফ্যাডেড লিভস, হাজারো অনন্য বলতে শুকনো পাতাগুলো বোঝানো হয়েছে। এরপরে আমরা বি নম্বর দেখব, কমপ্লিট দি সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। দি পোয়েট লাভস দি ফিটফুল গেস দ্যাট, দি, হ্যাঁ, দ্যাট কী হবে, সেই দি কেজমেন্ট অল ডে, কবি সেই ঝোড়ো হাওয়াকে ভালোবাসেন যা সারাদিন জানালাকে নাড়িয়ে দেয়। তারপরের যে প্রশ্ন, আই লাভ দি ফিটফুল গেস্ট দ্যাট শেক দি কেজমেন্ট অল ডে। এরপরের যেটা উত্তর সেটা হচ্ছে কি দি লিভস, 2 নম্বর, বি এর 2 নম্বর, দি লিভস অফ দি মজি এম ট্রি টুইল ডাউন, টুইল ডাউন কী হবে, এম ট্রি ডাউন দি লেন, অর্থাৎ শ্যাওলা ধরা এলম গাছের পাতা লেন বরাবর ঘুরতে ঘুরতে নিচে পড়ে। আর এটা লাইন কোথায় আছে, উইথ থাউজেন্ড আদার ডাউন দি লেন। এরপর আমরা চলে যাব পরের যেটা আনসিন প্যাসেজ, 3 নম্বর, রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হ্যাঁ, তাহলে প্রথম যেটা, অ্যাটলিস্ট 17 পিপল ওয়ার কিল্ড আফটার ফ্লাড র্যাভেজ দি 4 ডিস্ট্রিক্ট অফ চিটন। তারপরে খাতপা, কার্নাল অ্যান্ড অনন্তপুর। আমরা যদি ভালোভাবে দেখি উত্তরটা, শুক্রবার অন্ধ্রপ্রদেশের চিত্তর, কাদাপা, কুর্নাল এবং অনন্তপুরে 4টি জেলায় ভয়াবহ বন্যা অন্তত 17 জন মানুষ মারা গেছেন। দি incessant rain started on Thursday evening, triggered by a deep depression over the Bay of Bengal. বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টি শুরু হয়। ওভার 100 পিপল আর ফিয়ার টু হ্যাভ বিন ওয়াশড অ্যাওয়ে ইন সেপারেট ইনসিডেন্টস ইন দি 4 ডিস্ট্রিক্ট। 4টি জেলায় পৃথক ঘটনায় 100-রও বেশি মানুষ ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। অ্যাবাউট 7 NDRF টিম হ্যাভ বিন ডিপ্লয়েড টু লিড সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। তল্লাশি এবং উদ্ধার কাজে পরিচালনার জন্য প্রায় 60টি NDRF দল মোতায়েন করা হয়েছে। তাহলে আমাদের যে বাংলা মিনিং সেটা হয়ে গেছে। এখন উত্তর দেখব, টিক দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। দি কন্টিনিউয়াস রেইন স্টার্টেড অন ফ্রাইডে, থার্সডে, সানডে, মানডে। আমরা দেখেছি এটা কি থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে, তাই না? কারেক্ট অ্যান্সার থার্সডে। লাইন, দি ইনসিজেন্ট রেইন স্টার্টেড অন থার্সডে ইভিনিং। অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হচ্ছে যে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়। এরপরের যেটা বলবো, দি সিভিয়ার ফ্লাড ক্লেইমড অ্যাট লিস্ট দি লাইভস অফ 7 পিপল, 10 পিপল, 17 পিপল, অর্থাৎ সি নম্বর আমরা দেখেছি যে 17 জন লোক, তাই না? অ্যাটলিস্ট 17 পিপল আর কিল, বন্যায় কমপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে। এরপর 3 নম্বর, দি ফ্লাড র্যাভেজ দি 2 ডিস্ট্রিক্ট, 4 ডিস্ট্রিক্ট, এখানে 4 ডিস্ট্রিক্টের কথা বলা আছে, কাজে আমরা 4 ডিস্ট্রিক্ট, দি 4 ডিস্ট্রিক্ট অফ, যে ডিস্ট্রিক্টগুলির নাম আছে চিত্তর, খাদাপা, যেটা তোমরা মোট 4টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। দি ইনসিডেন্ট টুক প্লেস অন, কারেক্ট অ্যান্সার, ফ্রাইডে। লাইন সাপোর্ট
ইন অন্ধ্রপ্রদেশ অন ফ্রাইডে, ঘটনাগুলো শুক্রবার ঘটেছিল। এই ছিল এ নম্বরের প্রশ্ন। এবার আমরা বি নম্বরের প্রশ্ন যাব। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। 5 ডিস্ট্রিক্ট ওয়ার ড্যামেজ ইন দি ফ্লাশ ফ্লোড, এটা ফলস, কারণ 4 ডিস্ট্রিক্ট ছিল, তাই না? এখানে 5টি নয় 4টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাবাউট 7 এনডিআরএফ টিমস ওয়ার ডিপ্লয়েড টু লিড সার্চ অ্যান্ড রিসোর্স অপারেশন, এখানে কয়টা ছিল? এটা ট্রু, কারণ এখানে বলা আছে অ্যাবাউট 7 এনডিআর টিম হ্যাভ বিন ডিপ্লয়েড, এই তথ্যটি অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে কি সি নম্বর, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়াই হ্যাভ এনডিআরএফ টিম বিন ডিপ্লয়েড আফটার দি ইনসিডেন্ট? তাহলে কী হবে? এনডিআর টিম হ্যাভ বিন ডিপ্লয়েড টু ক্যারি আউট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন আফটার দি ফ্লাড, বন্যার পর তল্লাশি এবং উদ্ধার কাজ চালানোর জন্য এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। অনেক মানুষ ভেসে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে, তাই উদ্ধার কাজ জরুরি। হোয়াট আর দি নেম অফ দি ডিস্ট্রিক্ট মেনশন ইন দি প্যাসেজ? দি ডিস্ট্রিক্ট মেনশন ইজ প্যাসেজ চিত্তুর, কাদাপা, কুরনুল এবং অনন্তপুর, ঠিক আছে? এরপরে যদি আমরা প্রশ্ন দেখি যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, চেঞ্জ দি ভয়েস অফ দি ফলোয়িং সেন্টেন্স, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে 3 নম্বরে যদি ভয়েস, 4 নম্বরে দি পোয়েম ওয়াজ রিটেন বাই হার, অর্থাৎ এখানে চেঞ্জ দি ভয়েস, এটা ভয়েস যদি পেসিভ আছে অ্যাক্টিভে নিতে হবে। শি রোড দি পোয়েম, সে কবিতাটি লিখছিল। তো ওয়াজ রিটেন পেসিভ হয়ে যাবে, বাই হার সাবজেক্টিভাবে। তোমরা ভয়েস চেঞ্জ তো জানোই। আই নো দি ম্যান, দি ম্যান আই নো দি ম্যান, তাহলে কী হবে? এটা অ্যাক্টিভ ভয়েস ছিল, পেসিভে নিতে হবে। দি ম্যান ইজ নোন টু মি, লোকটিকে আমি চিনি। এরপরের প্রশ্ন কি? দি বয় হ্যাজ রিড আউট দি লেটার, এটা কি? এটাও তোমার কিন্তু প্রেজেন্ট কি বলে অ্যাক্টিভ ভয়েস। দি লেটার হ্যাজ বিন রিড আউট বাই দি বয়, চিঠিটি ছেলেটি পরে শুনিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল। এরপরের যদি আমি চলে যাই 5 নম্বরে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এরকম প্রশ্ন আসলে সেই 7-8 থেকে শুরু করে মাধ্যমিকে তো মাস দিবেই। দি লিটল ডগ ব্লিঙ্কড, আমরা যদি একটু দেখি এখানে কি হবে? দি লিটল ডগ ব্লিঙ্কড, এরপরে অ্যাট আসছে, ঠিক আছে? এখানে অ্যাট দি লাইটস অ্যান্ড দি কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক এ, এটা কিন্তু তোমার আর্টিকেল। ক্যাপ্টেন অ্যাট, এখানে অ্যাট দি আওয়ার অফ ভিক্টোরি, সে ছোট্ট কুকুর আলোর দিকে তাকালো এবং কন্ডাক্টরটি বিজয়ের মুহূর্তে ক্যাপ্টেনের মতো এদিক ওদিক হাঁটছিল। এটা বিশ্লেষণ যদি বলে, ব্লিঙ্কড অ্যাট, এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। এই ক্যাপ্টেন সাধারণ ব্যক্তি, অ্যাট দি আওয়ার নির্দিষ্ট সময় বোঝায়। এরপরে আমরা চলে যাব 5-6 নম্বরের প্রশ্ন। চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ আমার এখানে ন্যারেশনের কথা বলা আছে, দুটো ন্যারেশন। তাহলে ন্যারেশন যদি, আই সেড টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি, অর্থাৎ আমি তাকে জিজ্ঞাসা করলাম সে কি তার টিফিন আমার সঙ্গে ভাগ করবে। তো সেড টু হয়ে যাবে আস্কড, উইল হয়ে যাবে উড, কোশ্চেন হয়ে যাবে ইফ। তারপরে কোশ্চেন বোধক যে মার্কটা, তারপরে কি বলেছে? মিতা সেজ আই অ্যাম ফাইন, তাহলে মিতা সেজ দ্যাট শি ইজ ফাইন, মিতা বলো সে ভালো আছে। এখানে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স আনচেঞ্জ থাকছে, আই হয়ে যাবে সি। এরপরে যদি আমি বলি 7 নম্বরের প্রশ্ন, টিক দি কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দি ব্র্যাকেট। ইট হ্যাজ বিন রেনিং সিন্স যেহেতু আছে মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থ বোঝাচ্ছে যে ইট হ্যাজ বিন রেনিং হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাজ বিন রেনিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এরপরে যদি আমরা বলি আই উইল না ওয়াস না অ্যাম ইন ক্লাস নেক্সট ইয়ার, এখানে কিন্তু উইল বা উইল বি হবে, কারণ ফিউচার যে সেন্টেন্সটা, তাই উইল বি, অর্থাৎ আমি আগামী বছর 10ম শ্রেণীতে থাকবো। এরপরে যদি আমরা চলে যাই রাইটিং স্কিল, ইউজ দি ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার, কাটিং ডাউন অফ ব্যাম্বো মেক পাল্প, তারপরে এডিং কেমিক্যাল, রোলিং ইন্টু, এগুলি ব্যবহার করে তোমার আর অরটা দিয়েছে কি রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট ফেস্টিভ্যাল, নেম অফ দি ফেস্টিভ্যাল, হোয়েন, হেল্প, নেম, সিজন, হাউ, এরকম করে। যাই হোক আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি প্যারাগ্রাফ ইউজিং ফ্লো চার্ট, হাউ টু মেক পেপার। পেপার আমি লাইন বাই লাইন যদি দেখি, পেপার ইজ মেড থ্রু তোমার সেভারেল স্টেপ, কাগজ কয়েকটি ধাপে তৈরি হয়। ফার্স্ট ব্যাম্বো আর কাট ডাউন অ্যান্ড টেকেন টু দি ফ্যাক্টরি, প্রথমে বাঁশ কেটে কারখানায় নিয়ে যাওয়া হয়। দেন দে আর ক্রাশড টু মেক পাল্প, তারপর সেগুলিকে পিষে পাল্প বানানো হয়। আফটার দ্যাট নেসেসারি কেমিক্যাল আর অ্যাডেড, এরপর প্রয়োজনীয় রাসায়নিক যোগ করা হয়। দি পাল্প ইজ দেন রোলড ইন্টু থিন শিট, পাল্পটি পাতলা চাদরে রোল করা হয়। ফাইনালি দি শিটস আর ড্রাইড প্রপারলি, শেষে কাগজ শুকিয়ে ব্যবহারযোগ্য করা হয়। এই ছিল প্যারাগ্রাফ।
এরপরে যদি আমরা অরের প্রশ্ন দেখি, হ্যাঁ, ইউর ফেভারিট ফেস্টিভ্যাল, মাই ফেভারিট ফেস্টিভ্যাল ইজ দুর্গা পূজা। আমি লাইন বাই লাইন যদি দেখি, মাই ফেভারিট ফেস্টিভ্যাল ইজ দুর্গা পূজা, আমার প্রিয় উৎসব হচ্ছে দুর্গা পূজা। ইট ইজ সেলিব্রেটেড ইন দি অটাম সিজন, এটি শরৎকালে পালিত হয়। পিপল ডেকোরেটেড প্যান্ডেলস বিউটিফুলি, মানুষ সুন্দরভাবে মণ্ডপ সাজায়। আই লাইক দিস ফেস্টিভ্যাল বিকজ ইট স্প্রিড জয়। এই উৎসব আনন্দে ঐক্য ছড়ায়, বলে আমি এটিকে ভালোবাসি। কালচারাল প্রোগ্রাম আর অর্গানাইজ এভরিহোয়ার, হ্যাঁ, তারপর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ মিট অ্যান্ড এনজয় টুগেদার। আই লাইক দিস ফেস্টিভ্যাল বিকজ ইট স্প্রিড এনজয়। এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক যে বিশ্লেষণ সহ উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এখান থেকে অনেক কিছু বুঝতে পারবে, আর প্রশ্ন সম্পর্কে তো আইডিয়া হবেই, এবং বেশি বেশি করে প্র্যাকটিস করলেই কিন্তু পরীক্ষাটা ভালো হবে। যাই হোক, পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।